হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের। আগের দিন আমি ফার্স্ট পার্ট যেটা এনেছিলাম সেটা হলো দেয়ার ফরমেশন অ্যান্ড সলিউশনের একটা ফার্স্ট পার্ট এনেছিলাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই টপিকটাকে বোঝার চেষ্টা করি। সো আমি যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে নিই যেটা স্যাটিসফাই বাই ফ্যামিলি অফ সার্কেল, তাহলে তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যেখানে এটা হলো একটা আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট বেসিক্যালি আমাদের একটা সলিউশন ক্রিয়েট করতে হবে, বের করতে হবে যেখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। তাহলে এটাকে আমরা যদি ওয়াই এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কী হবে? 2x প্লাস 2y dy dx ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটায় কী দেখা যাচ্ছে? যে এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই। তাহলে যেটা যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে x প্লাস ওয়াই dy dx ইকুয়াল টু 0। এটা হলো সলিউশন। এবার আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফ্যামিলি অফ কার্ভ। ফ্যামিলি অফ কার্ভের ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, যেখানে এমটা হলো আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী পাবো? dy বাই ডিএক্স ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। আমি 2 নম্বর ইকুয়েশনে পুট করি তাহলে কি হবে? dy বাই ডিএক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই হবে। সো এখানে এম এর ভ্যালুটা কত? এম ইকুয়াল টু 1 বাই ওয়াই ইন্টু dy বাই ডিএক্স। সো এটা ধরি আমরা 3 নম্বর ইকুয়েশন। এবার আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি? 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা লিখি এটা y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এম এক্স ইকুয়াল টু লগ ই ওয়াই। সো আমরা এখান থেকে এম এর মানটা যদি বের করি এম ইকুয়াল টু 1 বাই এক্স লগ ই ওয়াই। যদি এটার নাম 4 নম্বর দিলাম। 3 আর 4 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে কি হবে? 1 বাই এক্স ইন্টু লগ ই ওয়াই ইকুয়াল টু 1 বাই ওয়াই ইন্টু dy by dx. So here is the ultimate solution.